হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। এই যে আমাদের পাড়ার শিব মন্দিরে চলে এসেছি পুজো করতে। এখন থেকে আমি প্রত্যেক সোমবার করে এই শিব মন্দিরে পুজো দিতে আসি। আর আমার সাথে আসে আমার বর আর আমার মেয়ে। আর আমার বর এখান থেকে পুজো দিয়ে দোকানে যাবে, খুব তাড়াহুড়ো করে আমরা এখানে পুজো দিতে আসি। সেজন্য রোজ দিন আর ভিডিও করা হয় না। আজকে ভাবলাম একটু ভিডিও করি, অনেকদিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে, ভিডিও করতে পারিনি কারণ আমরা তিনজনে একসাথেই জল ঢালি। আর এখানে নন্দী মহারাজকে প্রণাম করে আমরা চলে এসেছি আমাদের পাশের রাধাকৃষ্ণ মন্দিরে, এখানেও পুজো দিব। আমার মেয়ে মন্দিরে আসলে খুব খুশি হয়, কারণ এখানে এসে দৌড়াদৌড়ি করতে পারে। কারণ ওকে নিয়ে আমি খুব একটা বাইরে বেরোই না, একা একা আমি ওকে সামলাতে পারবো না, সেজন্য আমি বাইরে নিয়ে যাই না। সারাদিন বাড়ির ভিতরে থাকে, তো বাইরে একটু বেরোলেই খুব দৌড়াদৌড়ি করে, খুব খুশি হয়ে যায়। তো এখানেও পুরো দৌড়াদৌড়ি করছে। আর এখানে এখানে রাধা কৃষ্ণকে কি দারুণ লাগছে দেখতে। মন্দির থেকে চলে এসেছি, আর এখন এসে বাড়িতে মেয়ের জন্য পরোটা বানাচ্ছি। আমার মেয়েটা না কদিন থেকে ভাতই খাচ্ছে না। সকালে একটা পরোটা খেয়েছে, তো এখন ভাবছিলাম যে দুপুরবেলা ভাত খাওয়াবো, তো খাচ্ছে না, সেজন্য এই যে এসে পরোটা বানাচ্ছি। এসে জল দিয়ে খেলা, জামা কাপড় সব একদম ভিজে একাকার। আবার গেছে জলের মধ্যে, নিয়ে আসলাম। এই যে এখানে খেলছে, ওর বন্ধু আসছে। গদ গদ লজ্জা পাচ্ছিস? দেখি পরোটাটা খায় নাকি, রুটি ভাত তো খাচ্ছে না। এটাই আমার একটা সব থেকে বড় সমস্যা, আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না, কিচ্ছু না। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি, ওষুধ ওকে দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি, কিন্তু ওষুধটাও ও খেতে চায় না। জোর করে মুখে দিয়ে দিব, মুখে রেখে দিবে, দিবে না, পরে ফেলে দিবে। এত দুষ্টু। বাচ্চাদেরকে এত তেল জিনিস খাওয়াতে হয় না, আর আমার মেয়েটা এই সবই খায়। একটু ঝোল সবজি হলেই খাবে না, শুকনো রুটি খায় না।